রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি রাধারানীর কৃপায় সবাই ভালো আছো। তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি। আর সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার সহস্র কোটি দণ্ডবত। আর এখন আমি সকালে গোবিন্দ পুজো অর্চনা সব কিছু করে নেব। প্রথমে ফুল শুদ্ধি করে নিয়েছি, তারপরে জল শুদ্ধি করে নিয়েছি। এখন গিরিরাজকে নামিয়ে স্নান করিয়ে দেব। আর গিরিরাজকে যে জল দিয়ে স্নান করাবো সেই জলটা কিন্তু আমি উষ্ণ গরম করে নিয়েছি। আর যারা যারা আমায় কমেন্ট করেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবেই তোমরা সবাই আমার পাশে থেকো। আর রিমা মদক আইডি থেকে এক বোন বলেছ আমি যেন তোমাদের গোবিন্দের নিত্য পূজা পদ্ধতি দেখাই। আমার পক্ষে যতটুকু সম্ভব আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু দেখো, আমাদের পুজো অর্চনা অনেক কিছুই গোপনীয়, সেগুলো সকলের সামনে দেখানো যায় না। সে কারণে যতটুকু দেখানো যায় আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর তোমরা অবশ্যই আমার এই প্রতিদিনের ভিডিওগুলো দেখবে। আমি অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করতে চাই এবং করিও, যেন তোমরাও সব কিছু জানতে পারো এবং শিখতে পারো। তোমরা সকলে যেন গোবিন্দের সেবা কাজে যুক্ত হতে পারো। এই কারণে আমি সব কিছুই দেখানোর চেষ্টা করি। আর যেগুলো বলার মতন সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর তার মধ্যেও আরেকটি কথা বলছি, এই জগতে অনেক সাধুগুরু বৈষ্ণব আছে। অনেকেই অনেক রকমভাবে গোবিন্দের সেবা কাজ করে। অনেক সময় দেখা যায় এক একজনের পুজো পদ্ধতি এক এক রকমের। সে কারণে কারো পুজোর সাথে কারো পুজোর অনেক সময় মিল হয় না। আর আমার গুরুদেব আমাকে যেভাবে সব কিছু শিখিয়েছে আমি সেইভাবেই গোবিন্দের পুজো অর্চনা করার চেষ্টা করি। তবে আমি মনে করি যারা আমার মতন করে পুজো করে না, অন্যরকমভাবে পুজো করে, তারা যে ভুল তা নয়। যার গুরুদেব যেভাবে আদেশ দিবেন তাকে সেই রকমভাবেই গোবিন্দের সেবা কাজ করা প্রয়োজন। আর তুমি যে আমাকে এই প্রশ্ন করেছো তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আর আমি খুবই খুশি হয়েছি যে তোমার গোবিন্দের সেবা কাজ করার এত ইচ্ছে। তাই আমি আমার রাধা দামোদরের কাছে প্রার্থনা করছি তুমি আরও অনেক অগ্রসর হও, অনেক গোবিন্দের সেবা কাজ করো। তবে আরেকটি বড় কথা, যে তুমি গোবিন্দকে যত নিয়ম বিধি অনুযায়ী পুজো করো না কেন, গোবিন্দ তাতে অত আনন্দ লাভ করেন না। যদি তুমি গোবিন্দকে প্রেম ভক্তি সহকারে গোবিন্দের সেবা কাজ করো তাহলে গোবিন্দ বেশি খুশি হন। সে কারণে গোবিন্দকে নিজের মনে করে ভালোবেসে সেবা করবে, তাতে গোবিন্দ সন্তুষ্ট হন। তুমি ভালো থেকো আর বেশি করে হরিনাম করো। আর শম্পা দিদি ভাই, তুমি বলেছো আমার প্রত্যেকটা ভিডিও তুমি দেখেছো, আর আমার মায়ের গোপাল সোনাকে তোমার খুবই ভালো লেগেছে। তার সাথে কথা বলেছো আমার মায়ের হাতের কাজ তোমার খুবই ভালো লেগেছে, আর আমার হাতে অঙ্গরা করাটা তোমার খুব ভালো লেগেছে। আর আমাকে কমেন্ট করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এভাবেই এই বোনের পাশে থেকো আর তুমি ভালো থেকো। এখন দেখো আমি তুলসী পাতাগুলো সাজিয়ে নিয়েছি আর আরতি জোগাড়ও করে নিচ্ছি। এখন আমি পুজো করে নিয়ে তারপরে আরতি করে নেব, সে কারণে আরতির জোগাড়টা আগে করে নিচ্ছি। আর দেখো এইভাবে আমি আরতির জোগাড় করি আর এইভাবে আমি আরতি করি। আমার আরেকটি ভিডিওতে তোমাদেরকে দেখাবো কিভাবে আমি আরতি করি। এইগুলো কোনটার পরে কোনটা দিয়ে আরতি করতে হয় সেই ভিডিওতে আমি তোমাদের বলে দেব। আর তোমাদের যদি আমার পুজো অর্চনা দেখে ভালো লাগে অবশ্যই তোমরা আমার মতন করে করতে পারো। আর এখন আমি পুজো অর্চনা করে নিয়ে আরতি করে নিয়েছি। আর এখন দেখো আমি বিন্দে মহারানীকে জল অর্পণ করছি। আমি বেলকানিতে আমি এই বিন্দে মহারানীকে রেখেছি, প্রতিদিন যেন আমি জল অর্পণ করতে পারি এবং প্রদীপ দিয়ে আরতি করতে পারি। সেই কারণে আমার আরেকটি ভিডিওতে তোমাদেরকে অবশ্যই বলবো আমি কি মন্ত্র বলে বৃন্দা মহারানীকে চান করাই। আর দেখো এই গাছগুলোতে কত ফুল ফুটেছে। এই ফুলগুলো তুলে নিয়ে গিয়ে আমি গিরিরাজকে সাজিয়ে দেব, আর রাধারানীকে দেব, আর গোবিন্দের চরণে দেব। আর আমি ভালো কোনো কিছু দেখলে আমার মন বলে এই ভালো জিনিসটা, সুন্দর জিনিসটা আমি গোবিন্দকে যদি অর্পণ করতে পারতাম তাহলে এই সুন্দর জিনিস আরও সুন্দর হয়ে উঠবে। জানো তো, আমি যদি কোথাও যেতে লাগি আর রাস্তা সাইডে কারো বাড়িতে এরকম বাগান ভরে ভরে যদি ফুল দেখি তখন মনের মধ্যে খুবই কষ্ট হয় যে এত সুন্দর ফুল হয়েছে তবু এরা গোবিন্দের চরণে অর্পণ করে না, যে এগুলো
2 দিন পরে তো শুকিয়ে ঝরে যাবে। আর এগুলো যদি প্রস্ফুটিত হওয়ার পরে গোবিন্দের চরণে অর্পণ করা যায় তাহলে ফুলগুলোর জীবনটা ধন্য হয়ে যাবে। এখন দেখো আমি গিরিরাজকে দিয়ে দিয়েছি, আমার গোবিন্দের চরণে একটা ফুল অর্পণ করলাম আর রাধারানীকে অর্পণ করলাম। দেখো ফুলগুলো সাজিয়ে দেওয়ার পর কত সুন্দর লাগছে, আমার তো খুবই ভালো লাগছে। এখন আমি গোপাল সোনাদের বাল্যভোগ দিয়ে দেব। আর আজকে দেখো এই মিষ্টি দিয়ে গোপাল সোনাদের বাল্য সেবা দিয়েছি। এই মিষ্টি আমি বালুরঘাট থেকে নিয়ে এসেছি। আর এক দোকানে এই মিষ্টিটা এত সুন্দর বানায় যে একবার তোমাদের দাদাভাই নিয়ে এসেছিল বাড়িতে বালুরঘাট থেকে। তখন সেই মিষ্টি গোপালদেরকে ভোগ দিয়ে যখন প্রসাদ পেয়েছিলাম তখন খুবই ভালো লেগেছিল। সে কারণে এবার আসার সময় আমি নিয়ে এসেছি এই মিষ্টিগুলো, সত্যি খুবই ভালো ছিল। আর এই ধরনের মিষ্টিগুলো যে অন্য দোকানে পাওয়া যায় সেগুলো অত ভালো লাগে না, কিন্তু ওই দোকানে এই মিষ্টিটার স্বাদ অতুলনীয়, খুবই ভালো। সকালে বাল্য সেবা দেওয়ার পর একটু রুটি, বেগুন ভাজার ফুলকপি ভাজা করেছিলাম, সেগুলো দিয়ে আমার গোপাল সোনাদের আবার 10টার ভোগ দিয়ে দিয়েছি। আবার উপরের উনুনে আমি পায়েস বসিয়ে দিয়েছি। আজ যেহেতু অনেক দিন পর আমি গোবিন্দের জন্য রান্না করছি, সে কারণে আমার রাধা দামোদরকে এই এত কিছু রান্না করে ভোগ লাগাবো। আর আমার সাথে যে দিদিটা বালুরঘাট গিয়েছিল আর যে মামিটা আমার সাথে বৃন্দাবন গিয়েছিল তাদেরকে এখানে প্রসাদ পাওয়ার কথা বলেছি। ওই দিদি একটু বেসন রেডি করে দিচ্ছে, বাঁধাকপির বড়া করব সেই জন্য। আর আজকে আলু ফুলকপি দিয়ে ছানার বড়া করে রসা করব। রসাটা একটু পাতলাই করব, কারণ আমি আজকে ডাল করছি না রসার সঙ্গে, সেই জন্য। এখন দেখো আমি কড়াইয়ে তেল দিয়ে একটু পাঁচফোড়ন সম্বারে দিয়েছি, আর কয়েকটা বড়ি দিয়েছি মাসকলাইয়ের ডালে, আর একটু কাঁচা লঙ্কা দিলাম। এখন এর মধ্যে একটু মূলো, তারপরে আলু আর বেগুন ঝুরি করে দিয়ে দিলাম। এটা পালং শাক দিয়ে রান্না করব। আর এই বড়িগুলো আমি বালুরঘাট থেকে নিয়ে এসেছি। এক দিদা এই বড়িগুলো বাড়িতেই দেয়, এত সুন্দর সেখানকার বড়িগুলো কি বলবো। এখানে তো কেনা বড়ি, এগুলো একদমই ভালো হয় না, অর্ডার দিয়ে বানালেও ভালো হয় না। আর ওই দিদার হাতের বড়িগুলো সত্যি অসাধারণ, খুবই ভালো। সে কারণে এই বড়ির সময় আসলে আমি বালুরঘাট থেকে বড়ি নিয়ে আসি। আর যে দিদাটা বড়ি দেয় সেই দিদাও খুবই ভালো। আর মূলো, বেগুন, আলু এগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে ওর মধ্যে আমি পালং শাকগুলো দিয়ে দিলাম। আর এই কড়াইয়ে একটু পাঁপড় ভাজা করে নিলাম। এই পাঁপড়গুলো খুব সুন্দর, ছোট ছোট, কিন্তু ভাজার পরে অনেকটা বড় বড় হয়ে যাচ্ছে। আর এখন আমি ছানার বড়াগুলো ভালো করে ভেজে নেব। আমার একটা ভিডিওতে প্রাণধন নীলমণি আইডি থেকে একজন কমেন্ট করেছো, তুমি আমাকে বলেছো যে আমরা কপালের মাঝখানে কেন বিন্দু ফোঁটা দিই। আসলে তুমি হয়তো বুঝতে ভুল করেছো, আমরা বিন্দু এই ধরনের কোনো সিদ্ধান্তে চলি না। আমার মেয়ে কালো টিপ পরেছে, ও টিপ পরতে পছন্দ করে, সে কারণে টিপ পরেছিল। আর আমাদের তিলকের মাঝখানে আমরা সিঁদুরের টিপ পরি, কিন্তু অনেকেই দেখি এই ধরনের বিন্দু দেয়, কিন্তু কি কারণে দেয় সেটা আমার জানা নেই। আর আমাকে কমেন্ট করার জন্য তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবে তোমরা সবাই আমার পাশে থেকো। আর দেখো আজকে আমি 2 কড়াইয়ে রান্না করছি, যেন রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় সেই কারণে। আর ওই কড়াইয়ে শাকটা তো বসিয়ে দিয়েছি, আর এই কড়াইয়ে একে একে সব কিছু ভাজা করে নিচ্ছি। এখন ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। আর পালং শাকের সবজির মধ্যে আমি সামান্য একটু চিনি দিয়েছি। আর পালং শাকের সবজির মধ্যে একটু মিষ্টি দিলে বেশ ভালো লাগে। আর এখন দেখো উপরে উনুনে যে আমি পায়েস বসিয়ে দিয়েছিলাম, পায়েসটা প্রায় হয়ে গেছে। আর খেজুরের গুড় দিয়ে পায়েস করছি। আর এই দিদি এখানে আমড়া চাটনি করছে। আমার পিসিমণি আমড়া নিয়ে এসেছিল আমার জন্য, আমাকে বলল আমাদের গাছের আমড়া তুই নিয়ে গিয়ে রাধা দামোদরের ভোগ লাগাস, সে কারণে আজকে আমরা চাটনি করছি। এখন দেখো বেগুনগুলো ভাজা করে নিচ্ছি। বেগুন ভাজা করে নিয়ে রসাটাও করে নেব। আর আরেকজন আমায় প্রতিদিন কমেন্ট করো, এই কথাটা বলো যে আমি যেন তোমার নাম নিই। তোমার আইডিটা আমি ভালো বুঝতে পারছি না, সে কারণে তোমার আইডিটা আমি বলতে পারলাম না।
তুমি বলেছো দিদি আমার নামটা ভিডিওতে নিও, আমার নাম গোকুলানন্দ দাস। গোকুলানন্দ, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য। এভাবে তোমরা সবাই আমার পাশে থেকো। আর আরেকটি ভিডিওতে তুমি বলেছিলে এক বৈষ্ণব আমাদের বাড়ির প্রসাদ পেয়েছিল, তুমি তাকে চেনো। শুনে খুবই ভালো লাগলো। উনি সত্যি প্রকৃতই বৈষ্ণব, খুবই ভক্ত। যাই হোক, ওনার সাথে তোমাদের যে সম্পর্ক আছে এটা জেনে আমি খুবই আনন্দ পেয়েছি, খুবই ভালো লেগেছে। গোকুলানন্দ ভাই, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য। এই যে তোমার নামটা আমি নিলাম। তার সাথে তুমি আরেকটি আমাকে প্রশ্ন করেছো। তুমি বলেছো রাধারানী কেন তিলক পরে না, সেইটা যেন আমি অবশ্যই বলি। আমি অবশ্যই বলবো। আমি কিছুদিন খুবই ব্যস্ত ছিলাম, সে কারণে তোমাদের কারো প্রশ্নের কোনো উত্তর দিতে পারিনি। এখন ধীরে ধীরে সবার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলে আমার পাশে থেকো। এখন দেখো আমার রান্নাটা প্রায় হওয়ার দিকে। এই রসাটা হয়ে গেলে একটু বাঁধাকপির বড়া ভেজে নেব, তারপরে আমার রাধা দামোদর ভোগ লাগিয়ে দেব। আর গীতা দিদি ভাই, তুমি বলেছ আমি যেন পুত্রদের একাদশী সম্বন্ধে কিছু কথা বলি। আমি অবশ্যই বলবো গীতাদি। আর আমাকে কমেন্ট করার জন্য তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবে তুমি এই বোনের পাশে থেকো। এখন দেখো রসাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর অনেক দিন পর আমার রাধা দামোদরের জন্য রান্না করলাম, আমার ভীষণ ভালো লাগছে। অন্যদিন তো আমি ডাল বেটে বড়া করি, কিন্তু আজকে বেসন দিয়ে বড়া করলাম, কারণ বাঁধাকপিগুলো কয়েকদিন ধরে বানানো ছিল ফ্রিজে। ভাবলাম নষ্ট যদি হয়ে যায়, সে কারণে বেসন আর চালের গুঁড়ো দিয়ে এই বড়াগুলো ভেজে নিলাম। এখন ভোগ লাগিয়ে দেব। আমার ভোগের পারসও সাজানো হয়ে গেছে। এখন দেখো আমি ভোগ লাগিয়ে দিয়েছি। তোমরা সবাই ভোগ দর্শন করো। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে দিও। আর তোমরা যদি চাও আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করে দিতে পারো। আর আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরে কোনো ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো। রাধে রাধে।